ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর যে শেষ মিনিটের প্রিপারেশন ইংলিশের, সেটা আমরা কিভাবে করব। শেষ কোন জিনিসগুলো আমরা রিভাইজ করব, কোন চ্যাপ্টারের কোনটা পড়ব, এইটা নিয়েই আজকের ক্লাস। তো অবশ্যই পরীক্ষাটা ঠিকঠাক দিতে হলে এবং একদম অ্যাকিউরেট মেথডে রিভাইজ করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমেই ক্লাস 12 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রোস সেকশন, সেই প্রোস সেকশনে আমরা প্রথমেই দেখব দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। এখান থেকে কোন কোন জিনিস পড়ব এবং কিভাবে আমরা রিভাইজ করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমত হচ্ছে যেটা পড়ব, যে ন্যারেটার কোথায় যেতেন, কোন পথে তার দেউলিটা পড়তো। তিনি কোথায় যেতেন? না, তার গ্র্যান্ড মায়ের কাছে। সেটা কোথায় ছিল? সেটা ছিল কিন্তু দেহেরাতে। তো এই যাওয়ার পথে তার দেউলিটা পড়তো। তো দেউলির বৈশিষ্ট্য কি ছিল? দেউলি ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য জাঙ্গলস অফ ইন্ডিয়ান তারাই। তাহলে দেউলি ছিল সেই জঙ্গল যা কিনা বিগিনিং ছিল। কিসের বিগিনিং ছিল? না, ইন্ডিয়ান যে তারাই অঞ্চল, তার বিগিনিং ছিল দেউলি স্টেশনটা। আচ্ছা, এর সাথে যেটা পড়বো সেটা হচ্ছে এই জায়গাটা ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। ডেসক্রিপশন অফ দ্য প্ল্যাটফর্ম। দেউলি প্ল্যাটফর্মে কি কি ছিল তার ডেসক্রিপশন আমরা পড়বো। আচ্ছা, নেক্সট, ডেসক্রিপশন অফ দ্য গার্ল ইনক্লুডিং সে কি সেল করছিল। ওকে, ডেসক্রিপশন অফ দ্য গার্ল ইনক্লুডিং সে কি সেল করছিল। আচ্ছা, নেক্সট, অথর যখন মেয়েটিকে খুঁজে পায়নি, বিং আনএবল টু ফাইন্ড দ্য গার্ল এগেইন, the author's conversation at the platform। সেই দেউলিতে অথরের কনভারসেশন কি ছিল? আচ্ছা, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফর হাউ লং ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দ্য স্টেশন। এইগুলো দেখে নেবে। দেখে নিয়ে লাস্টে যেটা পড়বে, দ্যাট ইজ দ্য এন্ডিং। অথর কেন আর কখনো দেউলিতে নামেনি, তার যে মেন্টাল স্টেট কি ছিল, সে মনে করেছিল একটা মিস্ট্রি সেখানেই শেষ হয়ে যাবে, যে মেয়েটি কেন আসছে না সেটা সে জেনে যাবে যদি সে দেউলিতে গিয়ে বেশি তল্লাশি চালায়। তো এই ছিল দ্য নাইট ট্রেন এট দেউলি। যে জায়গাগুলো তোমরা খুব গুরুত্ব দিয়ে কিন্তু পড়বে, কোনো তুক্কা নয়, কোনো গেস ওয়ার্ক নয়, তোমাকে পুরো নাম্বারটা কিন্তু নিজের দক্ষতায় নিয়ে আসতে হবে। সুতরাং এই রিভাইজটা একদম ঠিকঠাক মেথডে করতে হবে। তো এই ছিল দ্য নাইট ট্রেন এট দেউলি। প্রত্যেকে স্ক্রিনশট তুলে নেবে যে কোন কোন জায়গাগুলো এই মুহূর্তে, কোন জায়গাগুলোকে আমি রিভাইজ করব বা কোন জায়গাগুলোর উপর বেশি ফোকাস করব। আমি কিন্তু এটা একবারও বলছি না যে এর বাইরে এমন কোনো জায়গা নেই যেখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন সব জায়গা থেকেই আসতে পারে, কিন্তু এই জায়গাগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট,
স্ট্রং রুটস। প্রথম হচ্ছে স্ট্রং রুটস এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? উইংস অফ ফায়ার। হোয়াট ইজ উইংস অফ ফায়ার? অটোবায়োগ্রাফি অফ এপিজে আব্দুল কালাম। ওকে, নেক্সট, ডেসক্রিপশন অফ রামেশ্বরম। রামেশ্বরমের যে আইল্যান্ড টাউনটি, তার যে ডেসক্রিপশন ইনক্লুডিং দ্য শিবা টেম্পল, মস্ক রোড। ওকে, নেক্সট হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য অথর্স হাউস। It was a large pakka house made of bricks and limestone. এই যে ডেসক্রিপশনটা, আচ্ছা, সিন অফ ইটিং উইথ মাদার। ওকে, মায়ের সাথে খাবার যে দৃশ্যটা। নেক্সট হচ্ছে why was mother's lineage more distinguished? Why was mother's lineage more distinguished? Okay, কেন? আচ্ছা, অবশ্যই মাদার মাদার বলছে যখন, মায়ের নামটাও, নেম অফ হিজ মাদার, নেম অফ হিজ ফাদার। ওকে, নেক্সট যেটা হচ্ছে দ্য স্পিরিচুয়াল, দ্য স্পিরিচুয়াল লাইফ পার্সপেক্টিভ অফ দ্য অথর্স ফাদার। ওকে, অথরের যিনি বাবা, তার যে স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, এই স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কেননা এটাই অথরের জীবনে সেই ভূমিকা পালন করেছিল যে অথর, যার ফলে তার সায়েন্সের জগতের সাথে তার বাবার যে স্পিরিচুয়াল যে ওয়ার্ল্ড, সেটাকে মেলাতে পেরেছিলেন। ওকে, নেক্সট, দ্য রুটিন অফ দ্য অথরস ফাদার। অথরের বাবার লেট 60 পর্যন্ত তার জীবনে যে রুটিন ছিল সেইটা। ওকে, অথরের বাবার যে জীবনের রুটিন ছিল সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো যেটা আছে, সেটা হচ্ছে দ্য বেট। ওকে, দ্য বেট, যেটা এবারে নতুন সংযোজন WBCHSC। তো দ্য বেট থেকে কোন কোন পোর্শন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। 1 নম্বর হচ্ছে when did the bet take place? কবে হয়েছিল, মানে কখন হয়েছিল। ওকে, সেকেন্ড হচ্ছে এই যে ডেথ সেন্টেন্স, ডেথ সেন্টেন্স এবং লাইফ ইমপ্রিজনমেন্ট, এইখানে বেশ কিছু আর কি মানুষের কথা অ্যাড করা হয়েছে, কিন্তু এখানে কার কার মতামত বা ওপিনিয়ন আমার লাগবে? এক হচ্ছে দ্য ব্যাংকার, আর সেকেন্ড হচ্ছে দ্য লয়ার। আচ্ছা, লয়ারের এজ কত ছিল? ব্যাংকার সেই সময় হোয়াট টাইপ অফ লাইফ ডিড হি লিড?
ব্যাংকার কি ধরনের জীবনযাপন করতো, ব্যাংকার কেমন ছিল? তো ব্যাংকার তখন ছিল একজন মিলেনিয়ার, যার কিনা অর্থের কোনো মানে অর্থ খরচ করার বিষয়ে কোনো দয়া মায়া ছিল না, কেননা তার কাছে প্রচুর অর্থ অলরেডি ছিল। তো এইটা গেল। এবার ব্যাংকার আর লয়ার, এদের মধ্যে বেটটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য বেট? এখানে বেট বিটা বড় হাতের দিয়ে দিলাম, হ্যাঁ। তো তাদের দুজনের মধ্যে বেটটা কি বিষয়ে ছিল? আচ্ছা, ইনিশিয়ালি কত বছর ছিল? ফর হাউ মাচ, হাউ মেনি ইয়ার্স, বা ফর হাউ লং, ফর হাউ মেনি ইয়ার্স ওয়াজ দ্য লয়ার destined to be imprisoned initially? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইনিশিয়ালি এই বেটটা কত বছরের ছিল প্রাথমিকভাবে। ব্যাংকার ভালো করে মনে করে দেখবে, যে ভালো করে বইটা পড়বে। এই জায়গাগুলো, আমি যে জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই করে দিচ্ছি, এই জায়গাগুলো বই থেকে খুব ভালো করে পড়বে। প্রথমে দেখবে লেখা আছে যে ব্যাংকার বলেছিল যে তুমি 5 ইয়ার্সের বেশি পারবে না, বা বলেছিল তুমি 5 ইয়ার্সই থাকো। কিন্তু লয়ার তখন বলেছিল যে না, আমি 5 ইয়ার্স না, আমি 15 ইয়ার্সও এই বেটের জন্য, এই অ্যামাউন্ট পাওয়ার জন্য থাকতে রাজি আছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হাউ মাচ মানি ওয়াজ টু বি গিভেন টু দ্য লয়ার? কত টাকা দিতে হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইবারে সেইখান থেকে স্কিপ করে আসবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, কোন বছর, টাইপস অফ বুকস, এই টোটাল পোর্শনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 5 স্টার কোয়েশ্চেন এটা, যে প্রথম বছর সে কি করেছিল, দ্বিতীয় বছর কি করেছিল, এই রকম ভাবে যে জায়গাটা আছে, এই জায়গাটা অবশ্যই দেখবে, এখান থেকে এমসিকিউ পাবেই। ঠিক আছে। তারপর 6 নাম্বার প্রশ্ন, যখন ব্যাংকার গেল, হোয়াট ডিড দ্য ব্যাংকার সি when he visited the lawyer? কি দেখেছিল? ওকে, কি দেখেছিল? আচ্ছা, ওয়েদার কন্ডিশন, সেই সময়কার ওয়েদার কন্ডিশন খুব ভালো করে পড়তে হবে এই জায়গাগুলো। ওয়েদার কন্ডিশন কেমন ছিল? আচ্ছা, লাস্ট যে লেটারটা ছিল, লেটারটা, লেটার টু দ্য ব্যাংকার ফ্রম দ্য লয়ার। ঠিক আছে, ব্যাংকারের প্রতি লয়ারের যে চিঠিটা, ভেরি ভেরি সেন্সিটিভ পার্ট অফ দ্য স্টোরি। ঠিক আছে, খুব ভালো করে এই জায়গাগুলোকে পড়ো। এই যে জায়গাগুলো তোমাকে বলা হলো, যে এই জায়গাগুলো পড়ো। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস মাথায় রাখবে, ফার্স্টে কিন্তু প্রথম যখন বেট হয়েছিল ইনিশিয়ালি, তখন কিন্তু বেট কত ইয়ারের ছিল? 5 ইয়ার্স। কিন্তু সেটা লয়ার টানতে 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 বলেছিল আমি 15 ইয়ার্স কনফাইনমেন্টেও রাজি আছি। ওকে, তো আর একটা প্রশ্ন আমি বলেছিলাম, যে
হোয়াট ডিড দ্য ব্যাংকার সি, এই সময় লয়ারের ফিজিক্যাল কন্ডিশনটাও লিখতে হবে, মানে পড়তে হবে। ঠিক আছে, যে এই সময় লয়ারের ফিজিক্যাল কন্ডিশনটা কেমন ছিল। তো এই ছিল দ্য বেট। দ্য বেট থেকে এই ধরনের প্রশ্নগুলো পড়বে। আমরা স্ট্রং রুটস থেকেও দেখলাম, আমরা নাইট ট্রেন অ্যাট দেওলি সেখান থেকেও প্রশ্নোত্তর দেখলাম, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি থেকে। তো এইভাবে প্রোস সেকশনটা আমার কিন্তু হয়ে গেল, প্রোস সেকশনের রিভাইজটা, যে কিভাবে রিভিশন দিলে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এই জায়গাগুলো ভেরি ভেরি ভাইটাল। ঠিক আছে, তো এর পরেই চলে আসছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এটা কি রকম? ক্যাজুয়ারিনা ট্রি যে কবিতাটি, এই কবিতাটি কি ধরনের? নস্টালজিয়া। কার উদ্দেশ্যে লেখা? সিবলিংস অফ দ্য পোয়েটেস তরু দত্ত। ওকে, সিবলিংসদের নাম কি কি? সিবলিংসদের নাম হচ্ছে অরু অ্যান্ড অবজু। বোথ ডায়েড অফ টিউবারকিউলোসিস। ওকে, টিবি হয়ে দুই ভাই বোনই মারা গিয়েছিলেন। এই যে ক্যাজুয়ারিনা ট্রি, তরু দত্তের যে ভাই বোন, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এইবার যে বিষয়টা, ক্যাজুয়ারিনা ট্রি যে কবিতাটা, প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে লাইক আ হিউজ পাইথন। কাকে বলা হয়েছে? অনেকে ভাবে এই কবিতাটিতে লাইক আ হিউজ পাইথন বোধহয় ট্রিটাকেই বলা হয়েছে। না, ক্রিপার, যে ক্রিপার which climbs the tree, এইটা কিন্তু পাইথন। ঠিক আছে, আর ট্রি কি? টাচেস দ্য স্টার্স। ঠিক আছে, আচ্ছা, ট্রির সাথে একটা কথা বলা হয়েছে যে এমন ভাবে ক্রিপারটা এখানে আছে যে অন্য কোনো কিছু থাকলে সে বোধহয়, মানে এই যে গাছটির জায়গায় যদি অন্য কিছু থাকতো হয়তো দম আটকে মারা যেত। তো দম আটকে মারা যেত, এটা কবি নিজের জীবনের সাথে তুলনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা হচ্ছে হু সিজ দ্য সানরাইজ, না দ্য গ্রে বাবুন। ঠিক আছে, তো তার যে পিউনি অফস্প্রিং, তার কি আছে না পিউনি অফস্প্রিং। তো ক্যাজুয়ালিনা ট্রি থেকে এক্স্যাক্টলি তোমাদেরকে কবিতাটাকে উল্লেখ না করে এইভাবে বলা খুব মুশকিল, যে ক্যাজুয়ালিনা ট্রি থেকে এইভাবে এইভাবে করো, বা এই যে আমাদের আরেকটা যে কবিতা আছে ইউলিসিস থেকে। তো আমি একটা কাজ করি, প্রোস সেকশন পর্যন্ত এই ক্লাসটা আজকে এখানেই থাক। এরপরে যে পোয়েম সেকশনে আমাকে কবিতাগুলোকে তুলতে হবে, তবে গিয়ে আমি তোমাকে ডিটেলসে বলতে পারবো। বিকজ ওইভাবে পোয়েমকে যদি আইডেন্টিফাই না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে বলাটা খুব মুশকিল হয়ে যায়। প্রতিটা লাইন বাই লাইন তোমাদের মুখস্থ থাকে না। তো আমি পরের ক্লাসে, এর সিকুয়েল একটা ক্লাসে তোমাদেরকে প্রোস সেকশনের এইটা যেরকম ভিডিওটা দিলাম, পোয়েম সেকশনের একটা ভিডিও দিয়ে দেব। তাতে কবিতাগুলো তুলে তুলে আমি বুঝিয়ে দেব, কোনো অসুবিধা নেই যে কোথা কোথা থেকে প্রশ্ন আসবে। তো প্রোসটা এখান থেকে রেডি করো, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটির সাথে যুক্ত থেকো, কারণ এখানে তোমাদের উপযোগী অনেক ভিডিও আসতে চলেছে। সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। টাটা।